জয়গুরু বন্ধুরা, আজ এই ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। বন্ধুরা, আজ যেহেতু জন্মাষ্টমী, সবাইকে আমি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমি এখানে বসেছি বেলপাতা আর দূর্বা নিয়ে। অনন্তর বাবা সকাল সকাল গিয়ে বেলপাতা আর দূর্বা এনে দিয়েছে। আমি এগুলো বেছে পরিষ্কার করে রেখে দিব, তো পরে ধুয়ে নিব। আজ তো আমার উপাস, আজ আমি কিচ্ছু খাবো না, শুধু চা খাবো। সকাল সকাল উঠে আমি চা খেয়েছি, চা খেয়ে বসে গিয়েছি এগুলো পরিষ্কার করতে। আর বন্ধুরা, এই যে পরিষ্কার করতে করতে আমি আপনাদেরকে আমার গোপালের গল্প বলবো। আমার গোপাল এসেছেন আমার ঘরে অনেক আগে, তো এটার অনেক বড় কাহিনী আছে। তা আমি তো পুরাটা এখন আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু আজ যেহেতু জন্মাষ্টমী, আমি চাই যে আপনাদেরকে অল্প একটু কিছু বলি। গোপালের আমি অনেক না না করা সত্ত্বেও গোপাল আমার ঘরে এসেছেন। তো এটা কেমন কেমন করে হয়েছে আমি আপনাদেরকে বলি। আমার যে একজন ভাসুর ছিলেন, ঠাকুরদা বলতাম, আমার জেঠা শ্বশুরের ঘরে ভাসুর আর কি। তো ভাসুর আমার সন্ন্যাসী ছিলেন। তো ভাসুর বৃন্দাবনে থাকতেন। মানে কি, ও তো সন্ন্যাসী ছিলেন, তো দ্বারিকা, বৃন্দাবন জায়গায় জায়গায় আর কি ভ্রমণ করতেন। জায়গায় জায়গায় কয়েকদিন মন্দিরে থাকতেন, মন্দিরে ডিউটি করতেন। তো এইভাবে বাইরে বাইরে থাকতেন আর কি। তো আমার বড়দা যখন দ্বারিকা ছিলেন, বাজার করতে যেতেন। তো বাজার করতে যখনই যেতেন, ঠাকুরের অন্ন ভোগ টুকের জন্য, আরো ঠাকুরের তো অনেক কিছু মন্দিরের প্রয়োজনীয় জিনিস, এগুলা বাজার করতে যখন যেতেন, বাজারে ওই যে লাড্ডু গোপালের শোরুম থাকে, তো দোকান, যখনই এই দোকানের দিকে পাস করতেন, তো এই যে আমার লাড্ডু গোপালের মূর্তিটা ওই দোকানের মধ্যে তখন চোখে পড়তো আর কি। আমার গোপালের মূর্তির দেখার পরে অটোমেটিক্যালি আমার ভাসুরের মাইন্ডে আমার কথা মনে এসে পড়ে। আমার চেহারা দেখেন, ও চোখের সামনে আমার কথা মনে এসে পড়েন। তো এইভাবে একদিন না দুদিন না অনেকটা দিন হয়েছে। হওয়ার পর আমার ভাসুর আমাকে একদিন ফোন করে বলেছে যে, শোনা, আমাকে শোনা শোনা ডাকতেন। তো একদিন আমাকে বউ ফোন করে বলেছেন যে, শোনা, তুমি কি গোপাল রাখবে, আমি তোমার জন্য গোপাল আনবো। তা আমি বলছি, না না, আমার জন্য গোপাল আনবেন না বড়দা, আমি কিন্তু এইসব কিচ্ছু জানি না, নিয়ম নিষ্ঠা অনেক কিছু আছে, আমি কিছু জানি না, আমি রাখবো না, আপনি আনবেন না গোপাল। তো উনি তো সন্ন্যাসী ছিলেন, তো এসে শুধু 2.5 দিন থাকতেন, যেখানে থাকেন 2.5 দিন, আমাদের এখানেও আসতেন, এসে 2.5 দিন থাকতেন। আর ভোগ টোগ নিজের হাতে রান্না করে সব কিছু করতেন, পুজো টুজো করতেন। তা আমি মানা করেছি। তারপর এইভাবে একদিন, 2 দিন, 3 দিন আমাকে এইভাবে ফোন করে খালি বলছে যে গোপাল আনবেন। আমি বলছি না। তো বলছে ঠিক আছে, তো আমি এমনিই আসবো, আমার তো এখন একটু ছুটি হয়েছে, তো আমি এমনিই আসবো, এসে 2 দিন তোমার ঘরে থাকবো। আমি বলছি, আসেন বলতা। ওনাকে ঠাকুরদাই, আমার শ্বশুরবাড়ির সবাই ঠাকুরদাই বলতেন। ওনার পারমিশন ছাড়া কিছুই হতো না আমাদের পরিবারে। আর আমি বর্দাই বলতাম, ঠাকুরদা তো শুরুর থেকেই, আমি বিয়ের পরের থেকে ওনাকে বর্দাই বলতাম। ওনার বাড়িতে অনেকটি গোপাল আছে, তো পর্দার ঝুলিতে সবসময় গোপাল থাকতো। যেখানে যেতেন আর কি, গোপাল নিয়ে নিয়ে ভ্রমণ করতেন। তারপর আমাদের ঘরে আসলেন, এসে তারপরে তো নিচের গোপাল টোপাল সব বসিয়ে পূজা টুজা করলেন। করার পর আমার এই গোপালটা যে উনি এনেছেন আমি কিন্তু জানি না। আমি বর্দার গোপালের সামনে এই গোপালও ছিল, তো আমি ভেবেছিলাম যে এটা তো বর্দার গোপাল, আমাকে কিচ্ছু বলেননি। তো উনি স্থাপিত করেছেন, পূজা করেছেন। আমি তো এত কিছু পূজার কিছু বুঝতাম না, তো উনি স্থাপিত করে দিয়েছেন যে আমি এটা বুঝিনি। ঘরে উনি আসলে তো সবসময় পূজাপালি হতেই থাকে, তো উনি যে মন্ত্র সব বলে যে স্থাপিত করেছেন, সেটা আমি জানি না আর কি। তারপর যখন বর্দা যাওয়ার সময় হলো, 2.5 দিন থাকেন, তো 2 দিন থেকে এর পরের দিন টেকিং হয়ে গিয়েছে। বর্দা যখন যাচ্ছেন, তখন আমি জিজ্ঞেস করেছি বর্দাকে, আরে বর্দা,
আপনি তো সব কিছু নিলেন, কিন্তু সব গোপাল উঠিয়েছেন আপনার, কিন্তু এই গোপালটা আপনি উঠান নাই আসন থেকে। তো বলছি সেটা তো তোমার গোপাল। আমি বললাম যে আমার গোপাল কেমন, আমি তো আপনাকে বলেছি যে আমার জন্য এই গোপাল আনতে না। তারপর আমাকে বড়দা বলেছেন যে এই গোপাল দেখে মানে বড়দার কি কি অনুভব হতো, আমার চেহারা সামনে আসতো, আমার কথা মনে পড়তো। আমি তবু বলেছি যে না বড়দা, নিয়ে যান, আপনি গোপালকে নিয়ে যান, আমি রাখতে পারবো না, অনেক কিছু নিয়ম নিষ্ঠা আমি কিছুই জানি না। তারপর মানে বড়দা যে এসেছিলেন অনেক কিছু ঠাকুরের কাজ আমাকে দিয়ে করিয়েছিলেন, কিভাবে আরতি করে, কিভাবে ভোগ লাগায়, কিভাবে স্নানের মন্ত্র, কিভাবে ভোগের মন্ত্র, মানে অনেক কিছু আমাকে শিখিয়ে খাতাতে লিখিয়ে দিয়েছিলেন। আমি কিন্তু এত কিছু ভাবিনি কেন এসব করেছিলেন, জাস্ট করতে বলেছিলেন, আমি করে নিয়েছিলাম। তারপর বড়দা বলছে যে আমি তো তোমাকে সব কিছু শিখিয়েছি, দুদিন থেকে আমি তোমাকে সব কিছু শিখিয়েছি। কেন শিখিয়েছি? তাকে তুমি এই গোপালের সেবা করো, আর এই গোপাল চাচ্ছেন তোমার সেবা পেতে, আমি এটা বুঝেছি। তারপর উনি আমাকে বলেছেন যে আমি তোমার কথা মতন গোপাল উঠিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু গোপাল বলছে ওই জায়গার থেকে গোপাল উঠবে না। এভাবে আমাকে বড়দা বলেছেন যে গোপাল কোনোভাবেই এখান থেকে উঠতে রাজি হচ্ছে না। তবে আমি বুঝেছি যে ঠাকুরেরই ইচ্ছা, আমার গোপালের ইচ্ছা যে গোপাল আমার ঘরে থাকতে চায়। তারপর আমি বড়দাকে বললাম ঠিক আছে, আপনি তো আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছেন, ওইভাবে আমি করব। আর কিছু যেটা আমার কনফিউজ হই, যেটা নিয়ম আমি জানি না, আপনাকে ফোনে জিজ্ঞেস করে করে আমি সব কিছু করবো। গোপাল যখন থাকতে চায় তো গোপালকে রেখে যান আপনি। ওই পর থেকে গোপাল আমার ঘরে অনেক বছর হয়ে গিয়েছে বন্ধুরা, আমি এইভাবে জন্মাষ্টমী পালন করছি, জন্মাষ্টমী ব্রত করছি। তো অনেক বড় স্টোরি, কি বলবো, অল্প সময় আমি বলতে শেষ করতে পারবো না। এইভাবে অল্প অল্প করে আমি আপনাদেরকে স্টোরিগুলো বলতে থাকবো। ইনি হয়েছেন বড়দা, মানে ঠাকুরদা, যার গল্প আমি এখন আপনাদেরকে বললাম। এখন উনি নেই। এই ফটোটা তোলা হয়েছিল এলাহাবাদ কুম্ভ মেলায়, তখন বড়দার সঙ্গে আমরাও গিয়েছিলাম। বন্ধুরা হয়তো আপনারা ভাবছেন যে আমার দুটো গোপাল কেন। বড় গোপাল বড়দা দুয়ারিকার থেকে আমাকে এনে দিয়েছিলেন, আর এই ছোটো গোপাল হলো ফার্স্ট গোপাল যে বড়দা পূজা করেছিলেন, আমাকে অনেক ভালোবাসতেন, সেই জন্য আমাকেই দিয়ে গিয়েছেন। বন্ধুরা দূর্বা আর বেলপাতা বাচ্চা হয়ে গিয়েছে, এগুলো ধুতে হবে এখন না, পরে ধুয়ে নিব। বাসনগুলো এখন ধুবো, তো সেই জন্যে বাইরে এনে রেখে দিচ্ছি। ঘরটা তো আজ জন্মাষ্টমী, ঘরটা একটু পরিষ্কার করতে লাগবে, মানে ঘরটার ঝাড় দিয়ে একটু মুছবো, সেই জন্যে বাসনগুলো এখানে বাইরে রেখে দিব, তারপর পরে ধুয়ে নিব। অনেকগুলো বাসন, অনেক সময় লাগবে ধুতে। এগুলো পরে ধুয়ে নিব। তো অনেকগুলো বাসন ধুয়ে নিয়েছি, এখন লাস্ট দুটো বাসন বাকি আছে, এই বড় সসপ্যানটা আর এই যে বালতিটা যে ধুচ্ছি, এই দুটোই বাকি আছে। বাসনগুলো রাখা এখানে রেখে গিয়েছিলাম, তারপরে গিয়ে অনেকগুলো কাজ করেছি। ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, উঠান ঝাড় দিয়েছি, কাপড় ধুয়েছি, তারপর এসে এই বাসনগুলো ধুচ্ছি। এখন আমি বাসনগুলো ধোয়া শেষ হলে গিয়ে স্নান করে নিব, স্নান করে তারপর ঠাকুর সেবা দিয়ে দিব। তারপর তো আজ জন্মাষ্টমী, যেহেতু আমার অনেক কাজ আছে ঠাকুর ঘরে, মানে সব কিছু পূজার জিনিস টিনিস সব মানে সুন্দর করে একদম রেডি করে রাখতে হবে, না হলে তো রাত্রেবেলা আবার দেরি হয়ে যাবে। মা আর বোনকে ফোন করেছি, ওরা জানি না কখন আসবে, আস্তে আস্তে দেরি হবে, কেন বোনের তো ডিউটি আছে, আর বোন আসবে কি না এটাও আমার মানে ঠিক নেই, কিন্তু মা আসবে, ওরা আস্তে আস্তে রাত্র হয়ে যাবে। আর অনন্তকে বলেছি যে এখন একটু ক্যামেরাটা ধরে একটু ভিডিওটা করে নাও, কেন ওরও
পড়াশোনা আছে, তো ওর পড়াশোনা চলছে, ও বসে বসে পড়ছে, কালকে তার পরীক্ষা আছে। আর জন্মাষ্টমী, সেই জন্যে ওকে বন্ধ দিয়েছে, কিন্তু কাল তো ওর পরীক্ষা আছে। দেখুন বন্ধুরা, এই যে দেখুন আবার বৃষ্টি এসে পড়েছে, সুন্দর রৌদ্র ছিল। তো আমার এখানে বাসনগুলো ধুয়ে আমি শুকিয়ে এনে নিয়েছি, এখানে রেখেছি। এই যে আমার জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গিয়েছে। এই যে চুলা, কড়াই, সবজির ব্যাগটা এখানে আছে। তো সব কিছু আমি এই জায়গায় করব রান্নাবাড়ি। মিষ্টি লাউ আনা হয়ে গিয়েছে, বাঁধাকপি আনা হয়ে গিয়েছে, আর কাঁচা লঙ্কা, আরও কাঁচা লঙ্কা আনা হয়েছে। আগেও আনা হয়েছিল, তো এখনও আরও কাঁচা লঙ্কা আনা হয়েছে। ঠাকুরঘর সাজিয়ে নিয়েছি, বেলুন টেলুন লাগিয়ে নিয়েছি, আসনেও লাইট লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই ব্লগটা আমার জন্মাষ্টমী রিলেটেড ফার্স্ট ব্লগ। আর নেক্সট ব্লগ যে আমি দিব, একটাও ব্লগ কিন্তু আপনারা মিস করবেন না। মিস করলে কিন্তু আপনারা দেখতে পারবেন না আমি কিভাবে ঘরে জন্মাষ্টমী সেলিব্রেট করি। ওয়েট করুন আমার নেক্সট ব্লগসগুলোর জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে।